আলহামদুলিল্লাহ 2025 সালের আমাদের মার্কাজুশ শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের ভর্তি শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ অন্যান্য বারের ন্যায় এবারও আমাদের আরবি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তালেব এলেমরা তাদের এলেমের পিপাসা নিবারণ করার জন্য এসে থাকে। তো অন্যান্য বারের মতো এবারও বিভিন্ন জায়গা থেকে এসেছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্ররা কৃতিত্বের সাথে খুবই মেহনত করে তারা লেখাপড়া করার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায় যে যখন ভর্তি হয় দাখিলা ইমতিহান এবং বিভিন্ন ইমতিহান মার্কাজি ইমতিহানের মধ্যে আলহামদুলিল্লাহ কৃতিত্বের সাথে তারা সুনাম অর্জন করে। ফালিল্লাহিল হামদ, এটা আল্লাহ তাআলার বহু বড় মেহেরবানি। এর সবচেয়ে বড় একটি কারণ হলো আমাদের এখানে যারা আসাতেজায়ে কেরাম রয়েছি, আমরা প্রত্যেকটা তালেব ইলমের পিছনে জানতুর মেহনত করি। আমাদের বাহিরে কোনো মাসগালা নেই, একমাত্র আমাদের মাসগালা হইল তালেব ইলম। আপনাদের এই সন্তানেরা জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশিরভাগ হযরত উলামায়ে কেরামের সন্তানাদিদেরকেই এখানে দেয়া হয়ে থাকে। শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, বিভিন্ন মুহতামিম সাহেব, জিম্মাদার হযরতগণ তাদের সন্তানদেরকে আমাদের উপরে আস্থা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের কাছে দিয়ে থাকেন। তো আমরাও সর্বাত্মক চেষ্টা করে এই সন্তানদের উপর, তালেব ইলমদের উপর মেহনত করে আমাদের যতটুক সাধ্যের ভিতরে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তারা সুনামের সাথেই বিভিন্ন বাংলাদেশের বড় বড় মাদ্রাসার মধ্যে এখন লেখাপড়া করছে। তো অন্যান্য বারের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে তালেব ইলমরা এসেছে, ভর্তি হয়েছে। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু। তো আসরের পূর্বেই কিছু ছাত্র এসেছে গাজীপুর চৌরাস্তার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান হাফেজ কারি মুফাজ্জল সাহেব, ওনার খুবই সুনামের সাথে ওনার হেফজেখানা। আমি গিয়েছিলাম সম্ভবত রমজানে। তাদের পরিবেশ এবং তাদের তালিম তরবিয়তের মাশাআল্লাহ খুবই প্রশংসা করতে হয়। আল্লাহ তাআলা আরো উত্তর উন্নতি দান করেন, দোয়া করি। তো ওই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ অনেক তালেব ইলম এখানে এসেছে, আরো আসতেছে, আসবে। তো আজকে তারা আসরের পূর্বেই দাখিলা নিয়েছে, এখানে ভর্তি হয়েছে। আমাদের এখানে যেহেতু নাহু সরফের পাশাপাশি আরবিতে তাকাল্লুম, আরবিতে কথাবার্তা, এটার প্রতি খুব খেয়াল রাখা হয়। ভর্তির কয়েকদিন পরেই আমাদের ফেজা, আমাদের মাহলটা এমন করার চেষ্টা করি যেন তারা 24 ঘন্টায় আমাদের সাথে আরবিতে কথাবার্তা বলে। পরিবেশের ভিতরে থাকতে যে সমস্ত আরবি আলফাজগুলো, বাক্যগুলো দরকার পড়ে, এগুলো আমরা প্রথমেই তাদেরকে শিখিয়ে নিই। এরপরে আর বাংলা বলার প্রয়োজন পড়ে না। আস্তে আস্তে তারা হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হতে হতে আলহামদুলিল্লাহ এমন এক পর্যায়ে প্রথম বর্ষেই পৌঁছে যায় যে একজন আলেমের সাথে, ভালো একজন আরবি যারা নাকি আরবি তাদের সাথে কথাবার্তা বলতে তারা সাহস পায় এবং সক্ষম হয়। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ মেহেরবানি। তো সেই সুবাদে আজকেও যারা ভর্তি হয়েছে আমি তাদেরকে নিয়ে একটু মেহনত করেছিলাম আসরের পর। তো সেই মেহনতের একটু নমুনা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসা। আর আপনাদের সম্মুখে আসার সবচেয়ে বড় মাকসাদ হলো বছরের শুরুতেই আপনাদের কাছ থেকে দোয়া নেয়া, যেন আমরা এই মেহনতের স্পিরিট বছরের শেষ পর্যন্ত ধরে রাখতে পারি এবং আপনাদের এই আমানতগুলো যথাযথ তাদের উপরে মেহনত করে এলমে নবুবী তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন ব্যবহার করেন, কবুল করেন। এবং এই জামিয়াকে, এই মাদ্রাসাকে, মার্কাজুশ শাইখুল হিন্দকেও আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে সুসন্তান বানানোর জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মার্কাজকে কবুল করেন। এই দোয়া নেওয়ার জন্যই আজকে আসলে আপনাদের সম্মুখে আসা। তো একটু আপনাদের
সম্মুখে শোনাবো তারা কি শিখেছে। তো সর্বপ্রথম কে আসবা? আলহামদুলিল্লাহ, আসো, তুমি আসো। হাফেজ আশেক, ওর ব্যাপারে ওই হাফেজ কারি মুফাজ্জল সাহেবের কাছে শুনেছি, আরো অন্যান্য উস্তাদরা এসেছিলেন, মুফতি আনোয়ার সাহেব এসেছিলেন, সকলেই বলেছে আলহামদুলিল্লাহ খুবই মেধাবী, বোর্ডে স্টেনও করেছে। সে ওই পিপাসা নিয়েই এখানে ছুটে এসেছে। তো অল্প সময় আমরা আরবির পিছনে মেহনত করেছি, তো আমরা সবাই শুনবো তারা কি শিখেছে, আমাদেরকে শোনাবে। তো ঠিক আছে, আরিফ নাফসাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি আশিকুর রহমান ওয়াসমু আবি মুহাম্মদ আজিজুল হক। আনা মিন মুমিন শাহি। عمري 15 15 سنة. سنة. أنا أدرس في الصف الأول من المرحلة المتوسطة. أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء. والسلام عليكم ورحمة الله. এখন আপনাদের সম্মুখে ব্যক্তি পরিচয়, তারিফে শখসি শোনাবে হাফেজ আব্দুল্লাহ আল কাফি। তার পিতা হলেন আমাদের খুবই কাছের মানুষ মুফতি আনোয়ার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তারই সুযোগ্য সন্তান আপনাদেরকে তারিফে শখসি শোনাবে। আসো। السلام عليكم ورحمة الله. اسمي عبد الله الكافي واسم أبي مفتي عنور شاه. أنا من مؤمن شاهي. عمري 16 سنة. أنا أدرس في الصف الأول من المرحلة المتوسطة. أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء. السلام عليكم ورحمة الله. এখন আপনাদেরকে নিজের পরিচয় আরবি ভাষায় শোনাবে হাফেজ আমির হামজা। হাফেজ আমির হামজা, আসো। السلام عليكم ورحمة الله وبركاته. اسمي أمير حمزة واسم أبي دلوار حسين. أنا من شربور. عمري 16 سنة. أنا أدرس في الصف الأول من المرحلة المتوسطة. أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء. السلام عليكم ورحمة الله. এখন আপনাদের সম্মুখে তারিফে শখসি শোনাবে উলিউল্লাহ, হাফেজ উলিউল্লাহ। السلام عليكم ورحمة الله. اسمي ولي الله واسم أبي أنصر الحق. أنا من نتركونا. عمري 17 سنة. أنا أدرس في الصف الأول من المرحلة المتوسطة. أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء. السلام عليكم ورحمة الله. এখন আপনাদের সম্মুখে তারিফে শখসি শোনাবে ব্যক্তি পরিচয় আশিকুর রহমান, হাফেজ আশিকুর রহমান। السلام عليكم ورحمة الله. اسمي أشيك الرحمن واسم أبي عبد المناف. أنا من نتركونا. عمري 17 سنة. أنا أدرس في الصف الأول من المرحلة المتوسطة. أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء. السلام عليكم ورحمة الله. এখন আপনাদের সম্মুখে তারিফে শখসি শোনাবে হাফেজ মুবাশশির আহমদ। পিতা মাওলানা মনিরুল ইসলাম, খুবই আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, আজকে এসেছিলেন, তারই সুযোগ্য সন্তান। এখন আপনাদেরকে তারিফে শখসি শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি মুবাশশির আহমদ ওয়াসমু আবি মাওলানা মনিরুল ইসলাম। আনা মিন মুমিন শাহি। عمري 17 سنة. أنا أدرس بالصف الأول من المرحلة المتوسطة. أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء. والسلام عليكم ورحمة الله. ما شاء الله. এখন আপনাদের সম্মুখে তারিফে শখসি শোনাবে যার বাবা আমার ছাত্র ছিল, নাহবি মির পড়ছে, এখন ছেলে নাহমির পড়তে আসছে। আজীব হালাত। হাফেজ জুবাইর তারিফে শখসি শোনাবে। السلام عليكم ورحمة الله. اسمي زبير أحمد واسم أبي مولانا إبراهيم. أنا من تطبور. عمري 14 سنة.
أنا أدرس في الصف الأول من المرحلة المتوسطة. أنا أريد أن أكون عالما كبيرا وداعيا إلى الله فأطلب منكم الدعاء والسلام عليكم ورحمة الله. তো আলহামদুলিল্লাহ, এটা একমাত্রই আপনাদের কাছ থেকে দোয়া নেয়ার জন্য, কারণ তাদের বাচনভঙ্গি আলফাজ এগুলো তো একটু ভুল হবেই, ছোট মানুষ মাত্র শুরু করেছে। তো খাস করে ওদের জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সন্তান এই আমানতের উপর মেহনত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে প্রত্যেকটা তালেবে ইলমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত এবং আদর্শ সৈনিক হওয়ার তৌফিক দান করেন। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, আমাদের আসাতেজে কেরামের জন্য দোয়া চাচ্ছি, পুরো বছর যেন আমরা এলেমের হক আদায় করে তালিম এবং তরবিয়ত উভয়টার সমন্বয়ে তাদের পিছনে যেন মেহনত করতে পারি, আমরাও যেন তাদের উসিলায় আমরাও যেন ইসলাহ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।